আসসালামু আলাইকুম সবাইকে হাই বলে দাও। রাত গুড মর্নিং। রাত গুড মর্নিং। সবাইকে হাই বলে দাও। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক সিলভিয়া তুহিন ব্লগস। আজকে উঠে দেখি ঘুম থেকে আমার বড় মামা রাদের বাবার জন্য পাঠাইছে, মানে আমার জন্য সাথে পাইনঅ্যাপেল। হ্যাঁ, আমার বড় মামা আমাদের জন্য পাঠাইছে পাইনঅ্যাপেল, একদম টাটকা টাটকা আনারস, দেখতে খুব সুন্দর লাগতেছে। আমিও খাবো। তুমিও খাবে? আনারস অবশ্য রাত আমার অনেক পছন্দ, তাই না? কে খাবে? আমি। কে পাঠিয়েছে? এরকম আমার গাড়ি। তোমার গাড়ি? তাই? এটা কি গাড়ির নাম বলো তো? কি গাড়ি এটা? কি গাড়ি? হ্যাঁ, এটা হলো ট্রাক গাড়ি। ট্রাক গাড়ি। আচ্ছা, তাদের অনেকগুলো গাড়ি আছে কালেকশনে। আর এই দিক দিয়ে হচ্ছে আম্মু চিকেন কেটে রেখেছে। আজকে করবো হচ্ছে তান্দুরি চিকেন আর নান রুটি। এই তান্দুরি চিকেনের জন্য আম্মু চিকেনগুলো কেটে এইরকম করে ছুরি দিয়ে এই করে নিয়েছে যেন ভিতর পর্যন্ত মাংসগুলো ঢুকে। একটা মুরগিকে আম্মু করেছে এখানে 8 পিস। এখানে একটা মুরগিকে 8 পিস করেছে এবং সেটার মাখানোর প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটার একটা ট্রিক্স হলো, এটা তান্দুর এবং ওভেন ছাড়াই বানানো হবে গ্যাসের চুলায়। মশলাটা মাখানো হয়ে গেলে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, অথবা সবচেয়ে বেটার হয় একটা র্যাপ করে রাখলে, উপরে একটা পলিথিন বা এই টাইপের কাগজ দিয়ে একদম টেনে বেঁধে রাখলে কোনো বাতাস যেন ভিতরে ঢুকতে না পারে। আমি একটা পলিথিন দিয়ে বেঁধে রেখে দিব মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। এর চাইতে বেশি রাখলেও সমস্যা নেই, 5-6 ঘন্টা কোনো প্রবলেম নেই। আমি এখন এটাকে বেঁধে রাখতেছি। আমি একটা পলিথিন দিয়ে এটাকে টাইট করে আটকিয়ে চারিদিকে স্কচ টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি যেন কোনো বাতাস না ঢুকতে পারে। বাতাস ঢুকলে এটা পানি ছেড়ে দিবে, তাহলে মশলাটা আর গায়ে লেগে থাকবে না চিকেনের। রাত এটা মনোযোগ দিয়ে দেখতেছে, নেক্সট টাইম রাত বানাবে। আর আমরা এতক্ষণে নাস্তা খাবো, হাফিস করবো, তাই না? এতক্ষণে আমরা অন্যান্য কাজগুলো সেরে ফেলি, রাতকে নাস্তা খাওয়াবো, আমরাও খাবো। আজকেও সকালে নাস্তার পর আনারস। আসলে মনে হচ্ছে আমরা এখন মধুপুর ভাওয়াল করে চলে আসছি, রেগুলার আনারস খাচ্ছি। হ্যালো। তবে আজকে আনারসটা আমরা মাখাবো একটু ডিফারেন্ট ওয়েতে। আর এই হচ্ছে আমার প্রিয় আনারসের লাঠি, আমি এখন লাঠি খাবো। রাদেরও প্রিয়। আমি দিয়ে দিলাম একটুখানি চিনি, জাস্ট মিষ্টি যদি আনারসটা হয় তাহলে দরকার নেই, জাস্ট এমনি একটু দিয়ে দেবো খানিকটা বিট লবণ। হ্যাঁ, এটার কোনো পরিমাপ নেই, আসলে চোখের আন্দাজের উপর। আমি এতটুকু দিব। দেন একটু সাদা লবণ সামান্য, পরে দেখি দিব। কেউ ঝাল খেতে চান সেক্ষেত্রে একটু গোলমরিচ, কাঁচামরিচও দেওয়া যায়, একটু গোলমরিচটা দিব, ফ্লেভারটা যেন ভালো আসে। কাসুন্দ, এটা হচ্ছে বাড়িতে বানানো। কালারটা অসম্ভব সুন্দর আসছে, দেখতে ভালো লাগতেছে। টেস্ট করে দেখো কেমন হয়েছে। খুব মজা। আনারসটা অনেক মিষ্টি আর ঝাঁঝালো, মাছ মাখানোটা খুব মজা হয়েছে।
গিয়েছিল আমাদের নতুন বাড়িতে, এখান থেকে 2টা বেবি কাঁঠাল নিয়ে আসছে, কারণ ও বাবা আমার হাতে আঠা লেগে গেছে। এই কাঁঠালের আঠা হচ্ছে মোজারেলা চিজের মতো, আমার হাতে লাগছে, আমি টানতেছি আর উঠতেছে। আমার নতুন বাড়ি থেকে 2টা বেবি কাঁঠাল নিয়ে আসছে, কারণ বড় কাঁঠাল হচ্ছে ভাঙার পর আর খাওয়া হয় না, থেকে যায় আর পরে ফেলে দিতে হয়। সবাই এত বড় গামলা দেখে ভাববে আমি এত বড় গামলা কি খাচ্ছি, আসলে আমি কিছুই খাচ্ছি না। আমরা যে চিকেনটা মাখিয়ে রেখেছি তান্দুরি করার জন্য, সেটা আমরা খাবো হচ্ছে নান রুটি দিয়ে। এর জন্য আমি নান রুটিটা বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে নান রুটিটা বানাই। তো আমি ফার্স্ট হচ্ছে ইস্টটাকে আমাকে গরম পানি দিয়ে ভিজাইতে হবে, এবং ইস্টটা খালি পানিতে অ্যাক্টিভ হবে না। আমি এখানে 2 টেবিল চামচ চিনিতে দিয়ে দিব 3 টেবিল চামচ ইস্ট, 3 চা চামচ, সরি টেবিল চামচ না, 3 টেবিল চামচ অনেক বেশি হয়ে যাবে। আমি 3 চা চামচ ইস্ট উষ্ণ পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিট। আর চিনিটা দিলে কি ইস্টটা অ্যাক্টিভ হয় দ্রুত। এটা গরম আছে না? হ্যাঁ, একটু উষ্ণ পানি থাকতে হবে। বেশি ঠান্ডায়ও ইস্ট নষ্ট হয়ে যায়, বেশি গরমেও নষ্ট হয়ে যায়। এই যে এটা ফুলতে শুরু করেছে হালকা হালকা, এটা ফুললেই বোঝা যাবে যে অ্যাক্টিভ হচ্ছে। আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিট। ইস্টটা ভিজতে ভিজতে আমি এখানে অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে ফেলি। এইরকম একটা কাপ, আসলে এখানে মেজারমেন্ট কাপটা নেই, এর জন্য আমি এইরকম একটা কাপের 4 কাপ আটা এখানে নিচ্ছি, 4 কাপ আটা। এটার সাথে অ্যাড করব আমি 1/2 চা চামচ লবণ, 3 চা চামচ গুঁড়ো দুধ। এখন ইস্টটা দেখার পালা। 10 মিনিট হয়ে গিয়েছে, আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই যে এরকম ফেনা ফেনা, একটু কাছ থেকে দেখানো যায়, এই যে এরকম ফেনা উঠে গেছে, ফেনা উঠে গেছে, এইরকম মানে ফুলে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1/3 কাপ কুকিং অয়েল, 1/3 কাপ। এখানে বাটার ঘি যে কোনো কিছু ইউজ করা যায়। আমি দিচ্ছি কুকিং অয়েল মানে সয়াবিন তেল। এটা এখন ঢেলে আমি এইভাবে মাখিয়ে নেব। এখন এটার উপরে এবং নিচে আমি জাস্ট একটুখানি অয়েল মাখাই দিব, যেন লেগে না যায়, ফুলে গেলে যেন যখন ফুলবে, যেহেতু ইস্টি দিয়েছি, শুকায় যেন না যায়। এরকম আমি একটা পলিথিনে র্যাপ করে স্কচ টেপ লাগাই দিয়েছি তান্দুরির মতো। এটা আসলে আমরা ওয়েট করব যতক্ষণ না এটা ফুলে। আসলে ইস্টের উপর ডিপেন্ড করে, কখনো হাফ অ্যান আওয়ার পরেই ফুলে ওঠে, আবার কখনো 45 মিনিট বা 1 ঘন্টা। এখন আমরা চিকেনটা খুলবো, মানে চিকেনটা আনবক্স করব। এখন এটা দেখে মনে হচ্ছে মশলাগুলো একদম প্রপার ভিতরে ঢুকে গেছে। হাই হাই, এখন আম্মু এগুলোকে ভেজে ফেলবে। হাঁড়ি গরম হয়ে গেছে, এখন এখানে দেওয়া হয়েছে তেল। তেলটাও হালকা অল্প পরিমাণ, যতটুকু না দিলেই নয়। অয়েলটা গরম হলে একে একে চিকেন দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা দিয়ে দিচ্ছি একে একে চিকেন। এইভাবে চিকেনটা দিয়ে আমরা এখন এটাকে ঢেকে দিব। মৃদু আছে, এটা আস্তে আস্তে বয়েলড হবে, হতে থাকুক। আম্মু এটা ভাজতে ভাজতে আমরা এখন রুটিটা প্রসেস করে ফেলবো। আমি আর সিন প্যাকিং করবো। চিকেনটা আনপ্যাকিং করা হয়ে গেছে, আমরা উপর থেকে দেখতে পাচ্ছি এটা অনেক ফুলে গিয়েছে, প্রায় 2 গুণ 3 গুণ ফুলে গেছে, তাই না রাত? অনেক ফুলে গিয়েছে না? ধরো ফুলে সামনাসামনি দেখি কতটা ফুলেছে। এই যে এটা একটা মজার ব্যাপার কি, এটা হাত দিলে আবার চুপসে যায়। আসলে এটার ফুলার কোনো শেষ নাই, এটা ফুলতেই থাকবে, ফুলতেই থাকবে যতক্ষণ না আগুনের কাছে যাওয়া হয়। আগুনের কাছে যাওয়ার আগ পর্যন্ত ইস্টটা আসলে নষ্ট হয় না, এটা ফুলতেই থাকবে। আমি আটাগুলোকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আসলে এটা টানলে বা ছিললে একটা শেপ আসে না, টানাটানি করলে নষ্ট হয়ে যায়। এটা আসলে ছুরি দিয়ে কেটে নিলে খুবই সুন্দর হয়।
হতে মা উল্টিয়ে দিচ্ছি চিকেন। ওদিকে রুটি তৈরি হচ্ছে আর এদিকে চিকেন ভাজা হচ্ছে। মা চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছে। চিকেনগুলোতে কিন্তু একটা কালার চলে আসছে, একটা কালার চলে আসছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। স্মোকি একটা স্মেল বের হচ্ছে। এখন এটাকে আবার ঢেকে দিতে হবে, এভাবে ঢেকে দিতে হবে যেন ওইদিকে আমরা রুটি রেডি করতে করতে আম্মু এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছে। এগুলো আসলে একটা কালার কিন্তু চলে আসছে। আম্মু উল্টিয়ে দিয়েছে একটা সাইড কিছুক্ষণ ভাজার পর, এবং এই পাশটা উল্টানো হয়ে গেলে আরও কিছুক্ষণ ঢেকে ভেজে নিতে হবে, এরকম উল্টিয়ে। এই যে বেলুন তো ভেঙে যাবে রুটি বেলতে। আসলে আমি রুটিতে অভ্যস্ত না, কারণ রুটি সবসময় আমার শাশুড়ি বানায়। আর আচ্ছা। আম্মু যেহেতু চিকেনটা করতেছে তাই আমি আম্মুকে একটু হেল্প করার চেষ্টা করছি, না পারলে আবার আম্মুকে ডাকবো, দেখি কেমন হয়। আবার সবসময় আমার শাশুড়ি বানায় আর কি। আচ্ছা, রুটি বেলার যুদ্ধ চলছে এখানে। এখন আমি না পেরে হাত দিয়ে টানতেছি। আসলে বেলাটা অনেক ইজি, বাট আমি পারি না। এটা হবে একটু মোটা, এই যে এইরকম একটু মোটা হবে। একটু কাছ থেকে দেখানো যায়? হ্যাঁ, একটু এইরকম মোটা হবে। বেশি পাতলা করলে আসলে রুটিটা ভালো হবে না। আমি একটা ট্রের উপর রেখে দিচ্ছি। আমি রেখে একটু কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করলে রুটিটা আসলে বানানোর সময় অনেক ফুলবে ভালো এবং খেতেও ভালো লাগবে। বের হচ্ছে একটি সুঘ্রাণ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এখানে যে মাখা ঝোলটা জমেছে না, এই ঝোলটাই হচ্ছে সবচেয়ে মজা। এখন আম্মু বানিয়েছে পারফেক্টলি রুটি। এই যে আম্মুরটা, এই যে আমারটা। আমি ট্রের উপরে একটা কাপড় দিয়ে নিয়েছি যেন লেগে না যায়। আমারটা গুলো আরো হইব, তো লম্বা আছে, আগে বানায় পারো না তুমি? কিন্তু নানার মতো তো তুমি পারবে না। তুমি পারবে না তো। নানা বানাচ্ছে, আগে দেখো। তুমি দেখো আগে নানাটাকে দেখো, নানা কি বানায়। এই হচ্ছে রুটি বানানোর সঠিক প্রসেস। আমরা এই দিকটাকে একটু বার্ন করে নিয়েছি। হ্যাঁ, একটু বার্ন হলে ভালো, খেতে ভালো লাগবে, স্মোকি একটা ফ্লেভার আসবে। আমি তো অপেক্ষায় আছি কখন টেস্ট করবো। নান ভাজার জন্য আমরা চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। চুলায় ফ্রাই প্যানটা গরম করে নেওয়া হয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি রুটি। দিয়ে 2 পিস উল্টিয়ে যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমরা দিয়ে দিব ঘি। ঘিটা দিলে আসলে খেতে ভালো লাগে এবং ফুলেও সুন্দর। রুটিটা আস্তে আস্তে ফুলতেছে। ওয়াও, তৈরি হয়ে গেল আমাদের তান্দুরি চিকেন এবং নান রুটি। খেয়ে এখন জানানো হবে কেমন হয়েছে। এই হলো আমাদের তান্দুরি চিকেন আর নান রুটি। আর হচ্ছে শ্রাবণ স্যার স্পেশাল দই সালাদ বাই শ্রাবণ স্যার। এটা আমাদের আগেই দেওয়া আছে, আগের একটা ভিডিওতে দেওয়া আছে সালাদ মেকিং। আপনারা বানায় খাবেন আর আমাদেরকে জানাবেন কেমন হইবে। কেমন হয়েছে? অসাধারণ। আম্মু খেয়ে জানাইলো। আম্মু খাচ্ছে, এই যে দেখাই যাচ্ছে যে খাইছে, 1 পিস রুটি খায় ফেলছে। এবার বলেন অপিনিয়ন কি, কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। খেয়ে মনে হচ্ছে বাসায় খাচ্ছি না বাইরে খাচ্ছি, বোঝাই যাচ্ছে না। আচ্ছা, কোনটা বেশি ভালো হয়েছে, রুটি সালাদ নাকি নান? দুইটাই ভালো হয়েছে, তারপর আমি বলবো সালাদটা বেশি ভালো হয়েছে। আচ্ছা, সালাদ আপনার জামাই তৈরি, তাই? আসলে আমি আচ্ছা, আম্মু হচ্ছে ক্যামেরার সামনে আসবে না, এটা আমাকে আগে অ্যালার্ট দিছে। অনেকে জানতে চাইবেন আম্মু কোথায়, ক্যামেরার সামনে আসবেন আমাকে বলেছে। আমি আর জোর করে আনতেও আসি না, তাই এমনিতে ওপিনিয়ন শোনাই দিলাম।